আজকে আমরা চলে এসেছি ভিক্টোরিয়া। তো আমি এখন শ্রেয়াকে পাঠালাম টিকিট কাটতে। এই যে টিকিট কেটে চলে আসছে আমাদের শ্রেয়া রানী। কত লাগলো বলো? এখানে এমন একটা জায়গা যেখানে সবসময় ভিড় থাকে আর কি। এটি কিন্তু গার্ডেনেরই একটি অংশ। এখানে দেখুন আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন। কাপলসদের জন্য বিশেষত বেশ ভালোই জায়গা। এই ঘিঞ্জি কলকাতা শহরের মধ্যে এটি কিন্তু বলা যেতে পারে কলকাতার একটি ফুসফুস। সবুজ কিন্তু চোখের জন্যও ভালো, চোখের দৃষ্টির জন্যও খুব ভালো। তো দেখুন আবার সেই আমরা আগের দিনে ফিরে গেছি, বসে প্রেম করছি। আর আমরা যখন প্রি ওয়েডিং শুট করেছিলাম একটা মজার ঘটনা বলি। তো তীর্থদা বললো যে হ্যাঁ আমাদের জন্য আমাদের শুটিং এর জন্যই তো বন্ধ করে দেওয়া হয়েছিল পাবলিকদের, মানে বাইরের পাবলিকদের ঢুকতে দিচ্ছিল। পুরো ফাঁকা ছিল ভেতরটা, কারণ সবাইকে তো বের করে দিয়েছে। তো আমার পেছনে দেখছেন সেই বিখ্যাত ভিক্টোরিয়া। তো প্রায় 63-64 বছর ধরে ভারতে যিনি শাসন করেছেন বা সম্রাজ্ঞী ছিলেন। আমরা হাঁটতে হাঁটতে কিন্তু সেই ভিক্টোরিয়ার কাছাকাছি পৌঁছে গেছি। দেখুন সামনে দিয়ে যাচ্ছে বয়স্ক একজন। কলকাতায় আসলে আপনারা কিন্তু এই ভিক্টোরিয়াটি একদমই মিস করবেন না। দেখুন এই ভিক্টোরিয়ার একদম টপে দেখতে পারবেন। আচ্ছা এই জানো এই পাথরগুলো কিন্তু আগে অনেক। আপনারা যারা এখানে এসে ছবি তুলতে চান ভিক্টোরিয়ার সঙ্গে সুন্দর ছবি, তো দেখুন দেখতেই পাচ্ছেন আমাদের পেছনে সেই ভিক্টোরিয়া। মনে আছে সেই ফটোগ্রাফার তোমায় কোলে তুলতে বলছিল, স্লো মোশনে ঘোরাতে? তুমি তো কোলে তুলেও ছিল। কত বড় গার্ডেন আপনারা দেখতে পাচ্ছেন। এই লুকাচ্ছ কেন? দেখো শ্রেয়া কি সুন্দর সুন্দর ফুল। এই দেখুন সাইড থেকে ভিউটা দেখুন, দেখুন কি সুন্দর ফোয়ারা। শ্রেয়ার চুল উঠছে, শ্রেয়ার মুখে হাসি। এই এখানটা কি সুন্দর গাছের ছায়া দেখো। দিয়ে একটা সুন্দর ছবি তুলে দাও, কোনো ফিশাই এফেক্ট যেন না হয়। আর তুমি ভিডিও করছো কেন? তুমি ওপরের ভিউটা যদি কখনো দেখে থাকো তাহলে দেখবে এত সুন্দর, মানে ড্রোন ভিউ এর কথা বলছো? একদম একদম। আমার তো এইখান থেকে এগোতেই ইচ্ছা করছে না। এখানে কিন্তু লেখা আছে বাথরুম নট অ্যালাউড, মানে স্নান করা নিষেধ। শ্রেয়া দেখো কি সুন্দর তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে তোমার মতো। তোমার জুতোটাই তো ওরকম, দেখুন জুতো পরেছে দেখো। স্টাইল করবো না? স্টাইল করো, সেই জন্য তো তুমি হাঁটতে পারছো না এদিক দিয়ে। আমি কিন্তু পারছি, আমার প্লেন জুতো। এই মাছ নাকি গো ওগুলো? এই দেখো মাছ নড়ছে গো। দেখুন এখানে কিন্তু কুইন ভিক্টোরিয়া বসে আছে। আমরা দেখুন মিউজিয়ামের উপরে উঠে এলাম। এখানে কি হচ্ছে গো? এখানে দাঁড়ালে তুমি বলে দেবে তোমাকে কোন বিপ্লবীর মতো দেখতে ছিল। এদিকে দেখুন চেয়ার রাখা আছে। প্লিজ সে হাই টু মাই ভিউয়ার্স। Nice to see you. Nice to meet you too. Thank you, thank you. Hey Shreya. Yes, what? নমস্কার। তো আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা চলে এসেছি ভিক্টোরিয়া। কলকাতার সমস্ত ভিজিটিং প্লেসগুলির মধ্যে বা ট্যুরিস্ট প্লেসগুলির মধ্যে এটি একটি অন্যতম। ভিক্টোরিয়াকে কিন্তু কলকাতার তাজমহলও বলা হয়ে থাকে। তো এখন আপনাদের একটু দেখাই, আমরা পিছনের গেটটিতে আছি, পিছনের গেট দিয়ে ঢুকছি। যেহেতু বাসে করে আসছিলাম, সেই বাসটি পিছনের গেটের সামনে দিয়েই যাচ্ছে, তো এটি আমাদের সুবিধা হয়। আপনাদের সামনের গেটটিও দেখাবো। তো সামনের গেট দিয়েও আপনারা টিকিট কেটে ঢুকতে পারবেন এবং পেছনের গেট দিয়েও আপনারা টিকিট কেটে ঢুকতে পারবেন। তো আপাতত চলুন টিকিটটা কেটে নিই, তারপর আপনাদের ভেতরের দৃশ্যটি দেখাচ্ছি। খুবই সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। আমরা এখনও টিকিট কাটিনি, তো টিকিট কেটে আমাদের ওই গেটটি দিয়ে ঢুকতে হবে। এদিকে হচ্ছে টিকিট ঘর, দেখতে পাচ্ছেন। আমার বাঁ দিকে টিকিট ঘর, ডান দিকে এন্ট্রি। তো আমি এখন শ্রেয়াকে পাঠালাম টিকিট কাটতে।
শ্রেয়া এখন টিকিটটা কেটে নিক, তারপর আপনাদের আমি ডিটেলসটা বলছি কত টাকা করে টিকিট নেয় এখন। বাইরে পার্কের আলাদা টিকিট প্রাইস এবং ভেতরে মিউজিয়ামের আলাদা টিকিট প্রাইস একসঙ্গে আমাদের কত লাগলো আপনাদেরকে বলছি। এই যে টিকিট কেটে চলে আসছে আমাদের শ্রেয়া রানী, কত লাগলো বলো? 50 টাকা করে আর কি, মানে ভেতর বাইরে মিলিয়ে 50। আচ্ছা, আর 50 দুজনের 100 টাকা 100 টাকা লেগেছে। আর যদি শুধু বাইরে হয় তাহলে 30 টাকা, আর যদি ভেতরে হয় মিলিয়ে 50 টাকা, মানে ভেতরের 20 বাইরের 30। বুঝতে পারলাম। এই যে টিকিটটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন। চলুন এবার ভেতরে ঢোকা যায়। তো দেখুন আমরা কিন্তু টিকিটটা দেখিয়ে আমরা ভেতরে ঢুকে পড়েছি। তো সেই হাঁটতে হাঁটতে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করে নিচ্ছি। এখানে এমন একটা জায়গা যেখানে সবসময় ভিড় থাকে আর কি। 365 দিন হলে যেদিন বন্ধ বাদে বাকি সবসময় ভিড় থাকে। এই জানো অনিন্দ, বলা হয়নি এখান থেকে 4টে না 5টা পাথর বোন নিয়ে চলে গেছিল বাড়িতে। ও যেখান থেকে যা পায় নিয়ে চলে যায়। না, এই পাথরগুলো বেশ ভালো, হেভি মিষ্টি। হ্যাঁ, নিচে বেশ পাথর রয়েছে, দেখুন খুব ভালো দেখাচ্ছি আপনাদের, দেখুন। এইটা কিন্তু পুরোটাই গার্ডেনের এরিয়াটা আর কি। পুরোটাই গার্ডেন। এইটা দেখো পরে করেছে, এটা ছিল না। কোনটা? এইটা সামনেটা, ফ্রন্টে। না না, ছিল ছিল। এটা ছিল ছিল। ও আমি কখনো ঢুকে দেখিনি, কি জানি, মনে নেই। আসলে অনেকদিন আগে এসেছি তো, ওই জন্য ভুলেও গেছি। আপনাদের দৌলতে আবার আসা হলো। এটি কিন্তু গার্ডেনেরই একটি অংশ। এখানে দেখুন আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন, খুব সুন্দর একটি জায়গা। এদিকটা এসো। এখানে বিভিন্ন বসার জায়গা আছে, কাপলসদের জন্য বিশেষত বেশ ভালোই জায়গা। এবং এছাড়া যারা একটু নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য খুব ভালো জায়গা। প্লাস এখানে কিন্তু প্লাস্টিক ব্যাগ ট্যাগ সব নিষিদ্ধ করা, কিন্তু এখানে বেশ অনেকেই পিকনিক করছে, আপনারা দেখতেও পারবেন। আমরা দেখছি দূরে বেশ পিকনিকও অনেকে করছে কিন্তু। এই ঘিঞ্জি কলকাতা শহরের মধ্যে এটি কিন্তু বলা যেতে পারে কলকাতার একটি ফুসফুস। মানে এত গাছপালা, সবুজ কিন্তু চোখের জন্যও ভালো, চোখের দৃষ্টির জন্যও খুব ভালো। এবং সবুজ হচ্ছে লাংসের জন্যও খুব ভালো, মানে যেহেতু গাছপালা আছে আর কি, তো নিঃশ্বাস প্রশ্বাসের জন্য খুব ভালো। তো আপনাদের দেখাই, খুব সুন্দর একটি জলাশয় করা আছে, খুবই সুন্দর সুন্দর ফুল গাছ, পাখি। এবং এইখানটি যদি আপনারা এসে বসেন, দেখুন কি সুন্দর পরিবেশ। আর ওই দূরে দেখো 42 দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই দূরে হচ্ছে, ওইটা হচ্ছে 42 বিল্ডিং। আপনাদের এমনি দেখিয়েছিলাম 42টা এর আগে, কিন্তু এখান থেকেও 42টা বেশ ভালো ঝকঝকে দেখা যায়। অনেকে দেখো হাত ধুচ্ছে। হ্যাঁ, এই জলেই হাত ধুচ্ছে। কি জানি এরা এখানকার লোক নাকি বাইরের লোক, কে জানে। কিন্তু এরকম করাটা উচিত না, পরিষ্কার রাখাটাই উচিত, একদমই নোংরা করা উচিত নয়। তো দেখুন আবার সেই আমরা আগের দিনে ফিরে গেছি, বসে প্রেম করছি। আমরা এখানে বসেও প্রেম করেছি অনেক, এবং এখানেও আমরা প্রি ওয়েডিং শ্যুট করে গেছি। আর আমরা যখন প্রি ওয়েডিং শ্যুট করেছিলাম, একটা মজার ঘটনা বলি। সেটা হচ্ছে, এসে শুনছি যে ভিক্টোরিয়াটা নাকি 15 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে। তো আমাদের যে ফটোগ্রাফার যিনি দাদা ছিলেন, তীর্থদা, তো সে বলছে যে 15 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ক্যামেরা এলাও না, ঠিক আছে? মানে কোনো ডিএসএলআর ক্যামেরা নিয়ে আপনি ফিল্ম বা ভিডিও কিছু করতে পারবেন না, ফিল্ম ডিরেকশন এসব করা এলাও না। তো যাই হোক, আমরা এসছি প্রি ওয়েডিং, ডেফিনেটলি আমরা ভিডিও শ্যুট করব। তো ঢুকে দেখছি যে এরকম বলছে 15 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে, কে আসবে একটা, মানে কেউ আসবে বিশেষ কেউ। তো সে বলছে 15 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে, কী করে ভিডিও নেব, কী করে? কিন্তু সব থেকে মানে আমার মনে আছে বেস্ট শ্যুট ওই 15 মিনিটসে এখানেই হয়েছিল। মানে এত সুন্দর লাগছিল, প্লাস দেখতে পারবেন সবটা সাদা না, সেখানে সাথে আমি নীল জামা পরেছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর প্রি ওয়েডিংয়ের ভিডিও আমাদের ইউটিউবে আছে, আপনারা দেখতে পারেন। মানে ভীষণ সুন্দর হয়েছিল। আর ওই 15 মিনিটে যে এত সুন্দর সুন্দর ছবি আর ভিডিও করেছিল, সেটা মানে অতুলনীয় ব্যাপার। তো তারপরে যাই হোক, ওই ঢুকতে দিচ্ছিল না ক্যামেরা নিয়ে, কারণ অ্যালাউ না বলে। তারপর কিছু একটাভাবে ওই তীর্থদা সেই বলছে যে মানে আরেকজন যে ছিল সে বললো যে ওনার মুখ চেনে, মানে মুখ দেখেই ঢুকতে দিয়ে দেবে, ফেস ভ্যালু আছে। তো
তো তারপরেই যাই হোক ওই দেখিয়ে বললো যে ও ঢুকে যাও, আমাকে দেখে চিনে গেছে, তোমরা ঢুকে যাও। তো যাই হোক তারপরে ভিতরে ঢুকে শ্যুট টুট করেছিলাম আর কি। তো আরেকটি মজার ঘটনা আপনাদের সঙ্গে বলি। তো এরকম শ্যুট করার পর তো তীর্থদা মানে আমাদের যে ফটোগ্রাফার ছিল উনি ফটো ছেড়েছিলেন ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মাধ্যমে ছেড়েছিলেন। তো তারপর অনেকে কমেন্ট করেছিল যে এখানটা তো বন্ধ ছিল ওই দিন বা ওই সময়, তো এটা কি তোমাদের জন্য এই শুটিংয়ের জন্য বন্ধ ছিল? তো তীর্থদা বললো যে হ্যাঁ আমাদের জন্য আমাদের শুটিংয়ের জন্যই তো বন্ধ করে দেওয়া হয়েছিল পাবলিকদের, মানে বাইরের পাবলিকদের ঢুকতে দিচ্ছিল। ফাঁকা ছিল ভেতরটা, কারণ সবাইকে তো বের করে দিয়েছে। আর দেখতে পাচ্ছে যে হ্যাঁ এরকম পুরো ফাঁকা, প্লাস সেদিনকে বন্ধ ছিল, এটা নাকি আগে থেকেই অ্যানাউন্স করা ছিল যে বন্ধ থাকবে। তো সবাই ভেবেছে যে ওটা হয়তো আমাদের কোনো কারণে শ্যুট হবে বলে বন্ধ করা হয়েছে। এবং আমি তখন শ্রেয়াকে বলছি দেখো আমরা কিন্তু ভিআইপি, আমাদের শুটিংয়ের জন্য পুরো ভিক্টোরিয়া বন্ধ করে দিল, মানে আম লোকদের জন্য আর কি। এরকম মজার ঘটনা প্রচুর আছে, মানে লাইফে তো কিছু না কিছু ঘটতেই থাকে। তো সেরকম মজার ঘটনা অনেক জায়গায় আমাদের দুজনের একসাথেও প্রচুর আছে, মানে কি বলবো আর। তো আমরা যেখানেই যাই, আমরা যেখানে কিছু হয় ইনভলভ হই, কিছু না কিছু হবেই। সেখানে তো আপনাদের সমস্তটাই চলো দেখি, সমস্তটাই শেয়ার করতে থাকবো। চলুন দেখা যাক এবার বাকি পরিবেশটা কেমন। এখানে অনেক কিন্তু বিদেশিরাও এসছে দেখতে পাচ্ছি, বিদেশিরাও আসে, প্রচুর আসে। সবার জন্য কিন্তু আলাদা ভাড়া, আমাদের ইন্ডিয়ান আলাদা প্রাইস, ওদের জন্য আলাদা প্রাইস। ওদের টিকিট প্রাইস মেবি 200 করে যতদূর জানি আমি, 200, এবং আমাদের হচ্ছে কিন্তু 50 রুপিস করে। তো আমার পেছনে দেখছেন সেই বিখ্যাত ভিক্টোরিয়া, এটিকে কিন্তু কলকাতার তাজমহলও বলা হয়, কারণ তাজমহল যে সব পাথর দিয়ে তৈরি হয়েছে তার মধ্যে কিছু ধরনের পাথর কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এই পাথরগুলো কিন্তু রাজস্থান থেকেই আনা হয়েছে। হ্যাঁ, এবং এটি কিন্তু রানী ভিক্টোরিয়া তার স্মৃতিতে এটি তৈরি করা হয়েছে। এবং কুইন ভিক্টোরিয়া আর কি 1837 খ্রিস্টাব্দ থেকে 1901 খ্রিস্টাব্দ অবধি ভারতে, তৎকালীন ভারতে মানে যখন ব্রিটিশ রাজ ছিল তখন কিন্তু শাসন করেছেন। এবং তৎকালীন ভারতে ব্রিটিশ রাজের সময় সেটি একটি বৃহত্তম টাইম স্প্যান বলতে পারেন, মানে অনেক দিন ধরে আর কি উনি ভারতে সম্রাজ্ঞী ছিলেন। এবং তাঁরই স্মৃতিসৌধ হিসাবে এই ভিক্টোরিয়াটি তৈরি করা হয়েছে। তো 1906 খ্রিস্টাব্দে এই ভিক্টোরিয়াটি তৈরি করা স্টার্ট করা হয়েছিল এবং 1921 খ্রিস্টাব্দের মধ্যে এটি সম্পন্ন হয় এবং সমস্ত দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। তো এটি প্রায় ধরে নিন 15 বছরের মতো লেগেছিল আর কি, যতদূর আমি জানি, যদিও আমি ইতিহাসে অত ভালো নই, আগেই বলেছি আপনাদের, কিন্তু যতটা সম্ভব তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। তো প্রায় 63-64 বছর ধরে ভারতে যিনি শাসন করেছেন বা সম্রাজ্ঞী ছিলেন তাঁর তো এরকম স্মৃতিসৌধ হওয়াটা স্বাভাবিকই। তো তাই জন্যই এত সুন্দর একটি স্মৃতিসৌধ, এবং এটির ফাউন্ডার হলেন লর্ড কার্জন। আপনাদের একটু আশেপাশের পরিবেশটা দেখাই। এখানে জানেন তো অনেক গাছ আছে যেগুলো আমার মনে হয় যে আমরা চিনি না। বেশ সুন্দর সুন্দর গাছ, আর এত গাছ এখানেই দেখা যাচ্ছে, মানে আশেপাশে তো সব গাছ ফাছ কেটে ফ্ল্যাট বানিয়ে দিয়েছে। তো এত গাছ এখানে এসে বেশ অনেক রকমের গাছ দেখা যাচ্ছে। আর একটা কথা বলে রাখি, এই যারা টিকিটটা মানে ভেতরেও জন্যও কেটেছেন তারা কিন্তু টিকিটটা একবার এরকমভাবে ছিঁড়ে দিলে সেটা কিন্তু কোনোভাবেই ফেলে দেবেন না। অনেকে মানে একজন এক্ষুনি শুনলাম যে ফেলে দিয়েছে, টিকিটটা আবার নিতে এসছে, কারণ তারা ভেবেছে যে ভেতরে আর লাগবে না, কিন্তু ভেতরের জন্য কিন্তু এই টিকিটটা রেখে দিতে হবে। ওখানেও একবার এই টিকিটটা এরকমভাবে ছিঁড়ে দেবে, তারপর আপনারা ঢুকতে পারবেন। বুঝতে পেরেছেন? এবং এখানে কিন্তু খুব সুন্দর শীতল বাতাস বইছে, খুবই মানে ঠান্ডা পরিবেশ। এমনিতেও আজকের দিনটা একটু মেঘলা, আপনারা আকাশ দেখতে পাচ্ছেন, খুব একটা রোদ নেই বললেই চলে, তবে হিউমিড কিছুটা আছে, হিউমিডিটি একটু আছে, গরম লাগছে যদিও। ফেব্রুয়ারি মাসেই কলকাতায় এখন গরম। তো যে কোনো জায়গায়, ইন্ডিয়ার যে কোনো শহরেই আপনারা যান না কেন, আমি বলবো যে একটু শীতকাল দেখে গেলে খুব ভালো হয়। দিল্লিতে তো প্রচণ্ড গরম পড়ে, কিন্তু ওখানে ঠান্ডাটাও প্রচণ্ড পড়ে। আমরা দিল্লি গেছিলাম, এবং কলকাতাতেও কিন্তু ঠান্ডা খুব একটা পড়ে না, তবে গরমটা মারাত্মক পড়ে। তো যেখানেই যান না কেন একটু ঠান্ডার দিকে গেলে, ঘুরতে গেলে সেটাই বেটার আমার মনে হয়। দেখুন আমরা হাঁটতে হাঁটতে কিন্তু সেই ভিক্টোরিয়ার কাছাকাছি পৌঁছে গেছি। আজকে তুলনামূলক ভিড়টা একটু কম, রোজ দিনই আপনারা ভিড় দেখতে পাবেন, কিন্তু বিশেষ দিনগুলি যেগুলি আছে সেগুলোতে আপনারা কিন্তু খুব ভিড় দেখতে পাবেন এখানে। যেমন ধরুন 25শে ডিসেম্বর বলুন, 1 জানুয়ারি বলুন, বা যে কোনো বিশেষ দিনে কিন্তু, বা ছুটির দিনে, উইকেন্ডে এখানে খুবই ভিড় দেখতে পাবেন। আজকে যেহেতু বুধবার, ওয়েডনেসডে, মানে একদম মিডল উইক,
তো সেই জন্য ভিড়টা তুলনামূলক কম, তবে আছে, অনেকেই আছে। এবং দেখুন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ভিক্টোরিয়ার কাছাকাছি। দেখো এখানে কিন্তু পিকনিকও করছে অনেকে। হ্যাঁ, প্রচুর জন এখানে পিকনিক করে, কিন্তু স্টুডেন্টসরাও আসে, সব ধরনের কিন্তু ক্রাউড আছে এখানে, মানে বাচ্চা থেকে বুড়ো অবধি। দেখুন সামনে দিয়ে যাচ্ছে বয়স্ক একজন, তো অনেকেই আছে এখানে, সব ধরনের সব বয়সী মানুষরাই আছে কিন্তু এখানে, এবং সব ধর্মের মানুষরাই কিন্তু আছে। আসলে অনেকেই আছে যারা মানে তাজমহলে গিয়ে তো আর মানে ওই অনেকেই আছে বয়স অনেক বেশি, তো এটাই সেই আদলেই বানানো, এবং সেই সব পাথর থেকেই, রাজস্থানের সেই পাথর, আমি বললাম রাজস্থানের সেই পাথর নিয়ে এসেই কিন্তু বানানো। তো সেই জন্যেই এটার চান্স কেউ মিস করতে চায় না আর কি। তো এখানে সবাই প্রায় এসে গেছে এবং আসেও। তো কলকাতায় আসলে আপনারা কিন্তু এই ভিক্টোরিয়াটি একদমই মিস করবেন না। এটি কলকাতার একটি মানে খুবই জনপ্রিয় একটি দর্শনীয় স্থান। দেখুন এই ভিক্টোরিয়ার একদম টপে দেখতে পারবেন একটি মূর্তি রয়েছে, এটি হচ্ছে রানী ভিক্টোরিয়ারই অ্যাঞ্জেল রূপ একটি। দেখুন দুটি ডানা দেওয়া আছে, ঠিক যেন দুটো ডানাওয়ালা একটা পরী। তো রানী ভিক্টোরিয়ারই একটি অ্যাঞ্জেল মূর্তি আর কি, দেখতে পাবেন। আমরা ভেতরেও ঢুকবো, দেখাবো ভেতরে কি কি আছে। তো এই সূত্রে আপনাদের বলে রাখি, আমরা এতদিন হলো মানে জন্ম থেকেই কলকাতায় থাকি, কিন্তু কখনো কিন্তু ভেতরে ঢুকিনি, কারণ সব সময় শুনে এসেছি আমাদের বাবা মাদের কাছ থেকে যে ভেতরে কিছু নেই, ভেতরে ঢুকতে হবে না। ভেতরে ঢুকতে হবে, হ্যাঁ ভেতরে ঢুকে টাকা খরচা করে লাভ নেই। বাইরেটা খুব সুন্দর, মানে সব সময় এটাই বলে। জানেন সব থেকে বড় কথা হচ্ছে ভেতরে কত টিকিট সেটাই জানতাম না। আমি শ্রেয়াকে বলছি যে ভেতরে 200 টাকা টিকিট, এবং শ্রেয়া বলছে যে 200 এত নয়। ও হয়তো কিছুটা জানে বা জানতো, জানি না, অনুমান করে বলেছিল হয়তো। ছিলাম অনেক ছোটবেলায় ভেতর, মানে ভেতরটা দেখতে। তো আমি কোনোদিনই ভেতরে আসিনি, আমি যতবারই এসেছি, বহুবার এসেছি এখানে, কিন্তু গার্ডেনটা ঘুরেই কিন্তু আমি চলে গেছিলাম। তো এবার আপনাদের দেখাবো বলে শুধুমাত্র ভেতরে ঢুকছি, এবং দেখলাম যে 50 টাকাতেই মাত্র হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন ওই প্রান্ত থেকে আমরা হাঁটতে হাঁটতে এলাম, গার্ডেনের একটি অংশ ক্রস করে এখন আমরা এই ভিক্টোরিয়ার কাছে এলাম। এই বাঁ দিক থেকে এলাম এবং এখানে ভিক্টোরিয়ার কাছে চলে এলাম, কাছাকাছি। গার্ডেনটি কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে, অনেকটাই বড়। দেখুন আমরা কিন্তু ভিক্টোরিয়ার অনেকটা সামনে চলে এসেছি। আচ্ছা এই জানো, এই পাথরগুলো কিন্তু আগে অনেক সাদা ছিল, এখন দেখেছো বেশ অনেক হলুদ হলুদ হয়ে অনেক পলিউশন তো আসলে শহরে, হ্যাঁ। অনেক পলিউশন ইন্ডিয়ার বিভিন্ন শহরে অনেক ধরনের, প্লাস অ্যাসিড বৃষ্টিও হয়েছে আমাদের এখানে বহুদিন আগে, বহু বছর আগে, তার জন্য কিন্তু এগুলো হলুদ হলুদ আর কি হয়ে গেছে। এতটা হলুদ ছিল না, তাও অনেকটাই সাদা আছে, কিন্তু বেশিরভাগটাই দেখুন হলুদ হলুদ টাইপের হয়ে গেছে। কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। কিন্তু পাথরগুলো কিন্তু একদম অন্যরকম, দেখো। মানে আমরা আগ্রা তাজমহলেও গেছি, হ্যাঁ, এবং এখানেও এসছি বহুবার অবশ্যই, তো আলাদাই ফিলিংস এগুলোর একটা। আপনারা যদি চান আমরা আবার আগ্রার তাজমহলে যাব, কারণ তখন কিন্তু করা হয়নি আমাদের, তখন আমরা শুরুই করিনি ব্লগ করা। তো যখন দিল্লি, রাজস্থান, তাজমহল এইসব ঘুরেছি, আগ্রা ফাগরা, তখন কোনো ভিডিও আমরা করিনি, কারণ কি তখন আমরা চ্যানেলটাই স্টার্ট করিনি। তো আমরা আবার সব কিছু রিপিট করব শুধু আপনাদের জন্য। তো আপনারা আমাদের সাথে থাকুন, এটাই কিন্তু চাই, তাহলেই কিন্তু আমরা আবার সবটা ঘুরে আপনাদের দেখাতে পারবো। আমরা কিন্তু এখনও ভেতরে ঢুকিনি, ওই যে ওই পথটি দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে গিয়ে ওই পথ দিয়ে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করব। আপনারা যারা এখানে এসে ছবি তুলতে চান ভিক্টোরিয়ার সঙ্গে, সুন্দর ছবি, তো দেখুন এইটি কিন্তু হচ্ছে ফ্রন্টটি, এইখান থেকে আপনারা ছবি তুলতে পারেন। এবং ঠিক উল্টো পারে, মানে ভিক্টোরিয়ার উল্টো পারে ওই দিকটাও একটি এরকম একটি সুন্দর ফ্রন্ট আছে, তো ওখানেও কিন্তু ভালো ছবি আসে। দেখতে পাচ্ছেন একজন বিদেশি এগিয়ে আসছে, ফরেনার, এরকম বহু ফরেনার এখানে কিন্তু দেখা যায়। মানে ফরেন থেকে যারা ইন্ডিয়া ভিজিট করে, বিশেষত কলকাতা ভিজিট করে, কেউ কিন্তু এই প্লেসটি মিস করে না। তো এইখান থেকে দাঁড়িয়ে আপনারা খুব সুন্দর ছবি নিতে পারেন। চলুন দেখা যাক, আমরাও কিছু ছবি ট্রাই করি, যদি ভালো ছবি আসে আমাদের। দেখতেই পাচ্ছেন আমাদের পেছনে সেই ভিক্টোরিয়া। অনেক রোদ আছে আজকে, অনেক গরম, প্রচন্ড গরম। ভেতরে ঢুকবে নাকি? ভেতরটা ঢুকে, হ্যাঁ ভেতরটা ঢুকে নি আগে, ভেতরটা ঢুকে তারপর আমরা আবার বেরিয়ে এদিক দিয়ে কিন্তু দেখছি সব বেরোচ্ছে, ঢুকে কি? হ্যাঁ এন্ট্রান্সে তো এদিক দিয়ে জানতাম, নাহলে চলো সামনেটা দিয়ে ঢুকি। সামনেটা দিয়ে ঢুকি চলো। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরও সবাইকে সামনেটা দেখিয়ে নিই। এখান দিয়ে সবাইকে বেরোতে দেখছি, বেশিরভাগ মানুষকে ঢুকতে অতটা দেখছি না, হয়তো এটা এক্সিট।
যেহেতু আপনাদের বললামই এটা কিন্তু পেছনের গেট, আমরা ধীরে ধীরে একটু সামনে এগোই, আপনাদের দেখাই। আমরা এখানেও কিন্তু প্রচুর ফটোশ্যুট করেছিলাম, তাই তো? হ্যাঁ, প্রচুর প্রি ফটো ওয়েডিং এ। করেছিলাম, এই জায়গাটাতেই তো করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই সাইডটাতে করেছিলাম, মনে আছে? সেই ফটোগ্রাফার তোমায় করে তুলতে বলছিল স্লো মোশনে ঘোরাতে। তুমি তো করে তুলেও ছিলে। আমার কি অত জোর আছে বলুন? এই শরীরে, আপনারা শরীরটা দেখতে পাচ্ছেন তো? একদম বাজে কথা বলছো এই না। শরীরে এই শরীর তোলা যায়? একদম ফালতু কথা বলবে না। কেঁদো না, কেঁদো না। উল্টো পাল্টা কথা বলছো, ছি 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 ছি। কত বড় গার্ডেন আপনারা দেখতে পাচ্ছেন। এই লুকাচ্ছ কেন? হ্যাঁ, বেরো। সব সময় আমায় কি করবে, আমার পেছনে লুকিয়ে যাবে। দেখতে পাই না, পেছন করে দেখি ও আছে। এই সাইডটা তো দেখালে, এই সাইডটা চলো দেখাই একটুখানি। পুরো গার্ডেনটাই দেখাবো, দেখো না কত বড় গার্ডেন। একটা তো বাচ্চা যেতে যেতে বলছে এটি ঘুরতে নাকি পুরো 1 সপ্তাহ লেগে যাবে। মানে সব বাচ্চাগুলোই কিন্তু শ্রেয়ার মতো, একদম বাজে কথা বলবে নাকি শ্রেয়া বাচ্চাদের মতো, এটাই তো আমি বুঝে পাই না। বাচ্চাগুলো শ্রেয়ার মতো নাকি শ্রেয়া বাচ্চাদের মতো। এই রাস্তাটা ধরেই চলো। হ্যাঁ, কিন্তু এই গার্ডেনটা দেখাবে না, এই জায়গাটা দেখি। এই গার্ডেনটা তো অবশ্যই দেখাবো। এইখানে সেরকম কিছু না, পিকনিক বা বসে থাকার জন্য হ্যাঁ, আদর্শ হ্যাঁ। জায়গা। ঠিকই। আমরা চলো সামনের দিকটা দেখাই। দেখো শ্রেয়া, কি সুন্দর সুন্দর ফুল। হ্যাঁ, এই টাইমটাতে এলেই কিন্তু এরকম ফুলটা দেখা যায়। আমরা তাই, এর আমি আগেও জানতাম না এসেছি, কিন্তু। না এর আগেও আমরা এসেছি, সেরকম কিন্তু ফুল দেখিনি। তোমরা এবং বলতে এখন- তুমি মা। হ্যাঁ হ্যাঁ, আমরা এসেছি এর আগে, তো দেখা যায়নি। আর এই এখন বাঁধিয়ে দিয়েছে জায়গাটা, মানে পুরো ফুল গাছটা যেন কেউ হাত লাগাতে না পারে, নষ্ট করতে না পারে। এই জন্য এত সুন্দর সুন্দর ডালিয়া, দেখো কি সুন্দর ডালিয়া। এই দেখুন সাইড থেকে ভিউটা দেখুন, অসাধারণ ভিউ কিন্তু। কত মানে মানে বারান্দা, মানে হ্যাঁ, বারান্দা হ্যাঁ, টাইপের হ্যাঁ, আর কি। এই জায়গাটা জানি না ঢুকতে দেয় কিনা, অনেক লোককে দেখছি তারা গার্ড কিনা জানি না, ঢুকতে দেয় কি জানো? না 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 না, এখানে ঢুকতে দেয় না। হ্যাঁ, কিন্তু এখানটা ঢুকতে দিলে দারুণ লাগতো কিন্তু, হ্যাঁ, অসাধারণ লাগছে। সাইড ভিউটাও অসাধারণ। আগেকার দিনে কত কি বানিয়ে গেছে লোকেরা, এখন তো বানায় আর ভেঙে পড়ে, কি বলো? হ্যাঁ, অর্ধেক বিল্ডিং তো সব হেলে যাচ্ছে সব জায়গায়। দেখুন ওইদিকে একটি সুন্দর কি আছে গোটা, কোনটা বলো তো? ফোয়ারা, ফোয়ারা হ্যাঁ, ওটা কিন্তু ফোয়ারা। খুব সুন্দর, চলো দেখাই। ঝর্ণা বেশ কি সুন্দর লাগছে দেখো। এই ঝর্ণা তো এটাকে বলে না, ফোয়ারা বলে নাকি? ওই তো, হ্যাঁ ফোয়ারা। দেখুন কি সুন্দর ফোয়ারা, অসাধারণ দৃশ্য কিন্তু। ফোয়ারা উইথ মি। সত্যি খুব সুন্দর করে কিন্তু মেনটেন করে, হ্যাঁ, খুবই ভালো মেনটেনেন্স। এখন আরো মেনটেনেন্সটা বাড়িয়ে দিয়েছে মনে হচ্ছে। মানে এর আগে যখন আমরা দুজনে এসেছিলাম এত কিছু, যদিও বা তখন অত ভালো করে দেখা হয়নি। এখন দেখিনি, এতটা, সেটা হ্যাঁ সেটাই, দেখা হয়নি। এখন যখন ভিজিট করছি পুরোটা, তখন খালি বদমাইশি করবে আর দেখবে কেন। ঠিক করা তো। খুবই সুন্দর মেনটেনেন্স, সুন্দর প্রাকৃতিক দৃশ্য, নিরিবিলিতে একটু সময় কাটিয়ে যান এখানে। ওই দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া, পাশে হচ্ছে দ্য 42 বিল্ডিং, এবং এদিকে সুন্দর একটি ফোয়ারা। আমরা হেঁটে চলেছি গার্ডেনের মধ্য দিয়ে, শ্রেয়ার চুল উঠছে, শ্রেয়ার মুখে হাসি। দারুণ দৃশ্য। একজন জিজ্ঞাসা করলো, সত্যিই কিন্তু ওই একদম ঢোকার মুখ মানে হচ্ছে, মানে আপনি কিন্তু এন্ট্রি এর পিছনের গেট দিয়ে করতে পারবেন না, সেই ফ্রন্ট গেট দিয়েই আপনাকে এন্ট্রি করতে হবে। ওখানে কাউকে দিচ্ছে না, আমরা দেখলাম। এই এখানটা কি সুন্দর গাছের ছায়া, দেখো হ্যাঁ, এখানটা দেখুন, সুন্দর গাছ। পুরো ঠান্ডা অনুভূতি হ্যাঁ হচ্ছে। একদম, আর হাওয়াটাও দেখেছো একদম শীতল যা দিচ্ছে। মানে দেখুন এইখানে গাছ নেই, এখানে রোদ পড়ছে, তো এখান থেকে আমরা এখানটায় এলাম, একদম কি সুন্দর মানে লাগছে, এত ঠান্ডা। এই জন্যই বলে গাছ কেটো না, গাছের মর্ম কিন্তু এই সব জায়গায় এলে আপনারা বুঝতে পারবেন মানে কতটা শীতল পরিবেশ আর গাছ ঠান্ডা রাখতে কতটা সহায়তা করে। অতক্ষণ রোদে ঘোরার পরে এখানে যখন এলাম না, মানে একটা শান্তি লাগছে, যে মানে অত রোদ কাটিয়ে এখানে এলাম। সত্যি গাছ কাটা কিন্তু একদমই ঠিক নয়, আপনারা আরও বেশি করে গাছ লাগান। জ্ঞান দিচ্ছি না, আমিও চেষ্টা করি গাছ লাগানোর। ঘরে আমাদের গাছ আছে অনেক, হ্যাঁ, ইনডোর প্ল্যান্টস নিয়ে আসে শ্রেয়া, আমরা দুজনেই খুব ভালোবাসি কিন্তু গাছ। এই জায়গাটিতেও কিন্তু ওইদিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি জলাশয়। শ্রেয়া ভাবছিল আমি শ্রেয়ার ফটো তুলছি, দাঁড়িয়ে পড়েছে পোজ দিয়ে।
সত্যি ও মানে যেখানে সেখানে পোজ দিয়ে দাঁড়িয়ে পড়ে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি আর ও ভাবছে ওর ফটো তুলছি, ও পোজ দিয়ে দাঁড়িয়ে পড়ছে। দেখো শ্রেয়া, তোমার মতো কালো শাড়ি পরে যাচ্ছে। আমার কালো শাড়িটা এখনো ভাঙাই হয়নি। কালো শাড়িটা একদিন পরবো, সেটা আপনাদের দেখাবো, একটা স্পেশাল জায়গায় যাবো। একদম কুচকুচে কালো শাড়ি কিনেছে শ্রেয়া। এটা একটা স্পেশাল জায়গায় পরে যাবো, দেখাবো আপনাকে। কে দিয়ে একটা সুন্দর ছবি তুলে দাও, কোনো ফিশাই এফেক্ট যেন না হয়। আচ্ছা তুমি পোজ দাও তো। আমি পোজ দিচ্ছি। বাহ, কি দারুণ পোজ। ঠিক করে তোলো। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পোজ দিয়েছে। আরে তুমি ভিডিও করছো কেন? বন্ধ করো ভিডিও। না না, এবার প্রচণ্ড ক্ষেপে গেছে, কিন্তু এবার সত্যিই ছবি তুলে দিতে হবে। তো ওর কিছু ছবি তুলে দেওয়ার পর বাকিটা আপনাদের আবার দেখাচ্ছি। দেখুন ওই দিকেও আপনাদের একটি দেখালাম জলাশয় আছে, এদিকেও কিন্তু একটি জলাশয় আছে। আর এত গাছ, এত সবুজ, এত জলের জন্যই কিন্তু পরিবেশটা অনেকটাই শীতল এবং খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে গরমের মধ্যেও কিন্তু এটি একটি আদর্শ জায়গা, মানে এটি কোনোভাবেই মিস করা যাবে না। জানো অনিন্দ, এখানে কিন্তু এই দুটো জলাশয়, মানে আগে যেটা দেখালে আর এটা, এই দুটোর মাঝে ভিক্টোরিয়াটা আছে। আচ্ছা। আর পাশে তুমি ওপরের ভিউটা যদি কখনো দেখে থাকো, তাহলে দেখবে এত সুন্দর, মানে ড্রোন ভিউ এর কথা বলছি। একদম একদম ড্রোন ভিউর কথা বলছি। তো সেখানে দেখে থাকলে দেখবে যে এত সুন্দর, মানে সব বাইরে দিয়ে গাড়ি যাচ্ছে এবং দুটো জলাশয়ের মাঝে ভিক্টোরিয়াটা অবস্থান করছে, এতটাই সুন্দর লাগে। মানে দেখুন বাইরে দিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে এবং এদিকে একটি জলাশয়, খুবই সুন্দর দৃশ্য। এবং দূরে সেই 42 বিল্ডিং দেখা যাচ্ছে। ওখানে কিন্তু ফটো তুলছে। হ্যাঁ, ভালো ফটোগ্রাফি হবে। হ্যাঁ। আমরা যদিও ক্যামেরাটা আনিনি, কারণ ক্যামেরা নিয়ে অত ঢুকতে দেয় না বা ঝামেলা করে বলে, আপনাদের তখন দেখাতে পারবো না, সেই জন্যই অত আনিনি। দেখুন এখান দিয়ে ভিক্টোরিয়াটা কি অপরূপ দেখা যাচ্ছে, মানে সামনে জলাশয়, ওই ভিক্টোরিয়া, দারুণ দেখা যাচ্ছে। আমরা এখন এই জলাশয়টি এদিক দিয়ে পাড় ধরে হেঁটে আমরা প্ল্যান আছে সামনে গিয়ে তারপর ভিতরে ঢুকবো। এত সুন্দর দৃশ্য দেখুন পিছনে, তো আমার তো এইখান থেকে এগোতেই ইচ্ছা করছে না। শ্রেয়া বারবার এগিয়ে যাচ্ছে, বলছে চলো ভেতরটা ঢুকি, আপনাদের দেখাবো, মানে আপনাদের দেখানোর জন্যই ও বলছে, কিন্তু আমার তো এই জায়গাটা অতিক্রম করতেই ইচ্ছা করছে না, এত সুন্দর জায়গা। দেখুন পেছনে কি সুন্দর দৃশ্য, অপরূপ দৃশ্য। দেখুন এখানে কিন্তু লেখা আছে বাথিং নট অ্যালাউড, মানে স্নান করা নিষেধ। শুনতে মজা লাগলেও কিন্তু তার মানে ভাবুন যে কলকাতাতে এরকম মানুষ আছে যারা এখানে নেমে সত্যিই স্নান করে ফেলতে পারে। হ্যাঁ, হয়তো একটু গ্রাম টাইপের কথা বলা হয়েছে, যে গ্রামের অনেকের কথা বলা হয়েছে, কিন্তু এখানে আমরা কিন্তু দেখলাম ঢুকে যে অনেকে পা ধুচ্ছে, মানে সত্যি। দেখুন ভিক্টোরিয়া এই জায়গাটি এমন একটি সুন্দর জায়গা, যেখান থেকেই আপনারা দেখবেন সামনে পেছনে সাইডে অপরূপ দৃশ্য আপনারা কিন্তু অনুভব করতে পারবেন। এটি আমরা জলাশয়ের পাড় ধরে হাঁটতে হাঁটতে চলে এসেছি এই দিকটায়। দেখুন আপনাদের ওই দিক থেকে দেখাচ্ছিলাম, এখন এই দিক থেকে দৃশ্যটি দেখুন, কি অপরূপ দৃশ্য। আর ফুলগুলো সত্যি এখানকার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে কিন্তু, দারুণ দারুণ। আপনারা কিন্তু ভিক্টোরিয়া আসতে পারবেন ময়দান মেট্রো স্টেশন বা রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে আর কি। মানে ভিক্টোরিয়ার নিয়ারেস্ট বাস স্টপ বা মেট্রো স্টেশন আপনারা বলতে পারেন ময়দান কিংবা রবীন্দ্র সদন, যেটা এক্সাইডের মোড়। এটি কিন্তু হাওড়া ময়দান নয়, এটি হচ্ছে পার্ক স্ট্রিট যে ময়দান, ওই ময়দান। মানে একটা জায়গা থেকে দেখলে মনে হচ্ছে এই তো সামনে, আবার ঘুরে এসে দেখলে মনে হচ্ছে এই কি কর্নারে কি করে চলে গেল ভিক্টোরিয়াটা, মানে এত সুন্দর পজিশনে বানানো। না না, আমার ঠিকই মনে হচ্ছে। তোমার এরকম সবকিছু ভালোই জানাবো, আমি জানি। আরে রেগে যেও না, রেগে যেও না। দেখুন আমরা চলে এলাম কিন্তু ভিক্টোরিয়ার সামনের দিকটা, সেই পেছনের দিক থেকে ঘুরতে ঘুরতে এদিক দিয়ে ঘুরে ঘুরে আমরা চলে এলাম সামনের দিকটা। দাঁড়াও দাঁড়াও, একসঙ্গে যাব। ও রেগে গেছে বেচারা, আমার থেকে দূরে দূরে চলে যাচ্ছে। দাঁড়াও, এদিক দিয়ে যাবে না এদিক দিয়ে যাবে? এদিক দিয়ে চলো। চলো। কই গো, রেগে যেও না শ্রেয়া, এসো। না, রেগে যাই না। সবাই প্রেম করছে দেখলে আমাদেরও তো একটু ইচ্ছা করে যে প্রেম করি। কিন্তু তুমি এত বেশি জানো, আর কি বলবো। আমি বেশি জানি? বউদের কাছে কিন্তু বড়রা কখনোই বেশি জানে না।
দেখছেন, আপনারা কিন্তু এই ভুলটি করবেন না কখনোই। বউরা যা বলছে বলবেন হ্যাঁ একদমই ঠিক, তুমি সব জানো, আমি কিছু জানি না, কি তাই তো? হ্যাঁ সেটাই তো। শ্রেয়া দেখো কি সুন্দর, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে তোমার মতো। আমি এক পায়ে দাঁড়িয়ে থাকি, দু পায়ে দাঁড়িয়ে দেখুন ওই দূরে দেখতে পাচ্ছেন, ওটি কিন্তু হচ্ছে এন্ট্রি, মানে সামনের এন্ট্রি করার গেট। তো আমরা কিন্তু যতবারই এসেছি ওই দিক দিয়েই ঢুকেছি। আজকের আমরা মানে বাসটা পেছনের গেটে সামনে দিয়েই যাচ্ছে, যখন আমরা নেমে পড়লাম ওখানে আমরা ভেবেছিলাম আজকেরও এখান দিয়েই ঢুকবো, কিন্তু আমরা ওখান দিয়ে ঢুকেই আপনাদের পেছন থেকে দেখাতে দেখাতে সামনে এলাম। তো একই ব্যাপার, যদিও আপনারা এই গেটটি দিয়েও কিন্তু ঢুকতে পারেন। গাছের ফাঁক দিয়ে আড়াল দিয়ে উঁকি মারছে সুন্দর ভিক্টোরিয়া, আপনারা দেখতে পাচ্ছেন। আর সামনেই উঁকি মারছে শ্রেয়া। দেখুন এটি কিন্তু হচ্ছে ফ্রন্ট গেট, এখান দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। এই যে এদিকে ভিক্টোরিয়া, এদিকে হচ্ছে কিন্তু সামনের গেটটি। এখান দিয়ে প্রবেশ করলে সরাসরি আপনারা সোজা এসেই কিন্তু ভিক্টোরিয়া মিউজিয়ামটায় কিন্তু প্রবেশ করতে পারবেন। দেখুন ফ্রন্ট গেট দিয়ে ঢুকলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিউটা কিছুটা এরকম, কিন্তু সামনের গেট দিয়ে যদি আপনারা প্রবেশ করেন তো এরকমই কিছুটা দেখতে পাবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল। এদিকে এসো। আরে ওদিক দিয়ে কি করে তুমি হাঁটছো? টালমাটাল হয়ে যাচ্ছে, এদিক দিয়ে তো বেটার। ওদিক দিয়ে বেটার, তোমার জুতোটাই তো ওরকম, দেখুন জুতো পরেছে, দেখো। স্টাইল করব না, স্টাইল করো, সেই জন্য তো তুমি হাঁটতে পারছো না এদিক দিয়ে। আমি কিন্তু পারছি, আমার প্লেন জুতো। না ওর একটা ব্যাপার আছে, সবাই যেদিক দিয়ে যাবে ওদিক দিয়ে যাবে না, সবাই হচ্ছে বেকা মানুষ। আমি বেকা নয়, আমি একটু ফাঁকা পছন্দ করি, এই আর কি। এই মাছ নাকি গো ওগুলো? এই দেখো মাছ নড়ছে গো। মাছ? হ্যাঁ এই দেখো, এই দেখো। হ্যাঁ গো। হ্যাঁ কি মাছ বলো তো এটা? এইটা হচ্ছে তেলাপিয়া আর কি। তেলাপিয়া? আমাদের ভাষায় তেলাপিয়া। এই দেখো কি সুন্দর ছোট ছোট। উমা, এখানে তার মানে মাছ চাষও করা হয়, দেখুন অনেক মাছ ছেড়ে দিয়েছে আর কি। এখানে তার মানে অনেক মাছও আছে। হ্যাঁ মাছও আছে। আর এই ভিউটা দেখো কি সুন্দর। এই দেখো মাছ তো আবার তোমার বোনের খুব ভালো লাগে, তাই হ্যাঁ তো? প্রচন্ড ফেভারিট। এই দেখো, এই দেখো কি সুন্দর মাছগুলো, সত্যি সুন্দর মাছ। দেখুন এখানে কিন্তু রানী ভিক্টোরিয়ার মূর্তি বসানো আছে, কুইন ভিক্টোরিয়া বসে আছে, দারুণ দৃশ্য। এইবার আমরা আস্তে আস্তে মিউজিয়ামের দিকে এগিয়ে চলেছি। এবার আমরা আসলে ভেতরে ঢুকবো, তো সেটাই আপনাদের দেখাবো। ভেতরটা এবার আপনাদের দেখাবো, চলুন ঢোকা যাক। যতই মিউজিয়ামটির কাছে যাচ্ছি ততই কিন্তু অপরূপ দৃশ্য দেখতে পাই। দেখুন আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি, দারুণ। ওপরে কিন্তু একটি ভারতের জাতীয় পতাকাও লাগানো আছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ, ভীষণই সুন্দর লাগে। দেখুন ঠিক মতো যদি এক্সপ্লোর করা হয় না, তো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু অনেক টাইম লাগে। তো আমরা এমনি সাধারণত খেয়াল করি না, যে কোনো জায়গাতেই যাই, ঘুরে চলে যাই, অবশ্যই এনজয় করব, বাট সেই জায়গাটি একটু প্রাকৃতিক সৌন্দর্য, মানে সেই জায়গাগুলির প্রাকৃতিক সৌন্দর্যগুলি ঘুরে দেখতে কিন্তু টাইম লাগে একটু। আমরা দেখুন মিউজিয়ামের ওপরে উঠে এলাম এই রাস্তাটি দিয়ে, এবং টিকিট এখানে চেকের পর আমরা এখন ঢুকছি ভিতর দিকে। এখানে কত বোতল রাখা। দেখুন কীভাবে কনস্ট্রাকশন করা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি 1911 থেকে 1921 খ্রিস্টাব্দের মধ্যে। এখানে কিন্তু টাইম লেখা আছে, মিউজিয়াম টাইমিং হচ্ছে 10টা থেকে 6টা। গাইড পরিষেবা সকাল 10টা থেকে, অনুগ্রহ করে প্রবেশদ্বারে নিরাপত্তা কর্মীদের সঙ্গে যোগাযোগ করুন। এখানে কিন্তু আপনারা জলের বোতল এগুলো নিয়ে ঢুকতে পারবেন না, বাইরে জমা রেখে আসতে হবে।
সোমবার বন্ধ থাকে, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি সব দিনই খোলা থাকে। মঙ্গলবার থেকে রবিবার সন্ধ্যে 6:30 থেকে 3টি ভাষা সংস্করণে কী হয় এটা আছে। বোঝাচ্ছি হ্যাঁ, গাইডও আছে। কি সুন্দর না, অপূর্ব দৃশ্য, দারুণ বানিয়েছে। দেখুন এখানে ফার্নিচারের ডিজাইনটা কিন্তু পুরো আলাদা। এখনকার দিনে এরকম পাওয়াই যায় না ফার্নিচার, আউটস্ট্যান্ডিং ডিজাইন। আর এখনও যে সাদা ভাবটা সেটা কিন্তু এখনও ধরে আছে, দেখুন পুরো হোয়াইট, মানে সেটা নষ্ট হয়নি। এত পুরোনো দিনের ফার্নিচার, মানে এত মজবুত ফার্নিচার। এত বড় বড় অস্ত্র দেখো। হ্যাঁ, এগুলো কত ভারী, চিন্তা করো, এটা নিয়ে কিন্তু যুদ্ধ হতো। হ্যাঁ, এ দেখো কামান রাখো। দেখুন এখানে কিন্তু এক্সিট গেটের পাশ দিয়ে আপনাদের উপরে উঠতে হবে। এই যে নিচেই দেখতে পাচ্ছেন এক্সিট গেট, ওর দুপাশ দিয়ে সিঁড়ি এসেছে, এই সিঁড়ি দিয়েই কিন্তু আপনারা উপরে উঠতে পারবেন। আগে কিন্তু ভেতরটা, মানে একদম ঢোকার ভেতরটা দিয়েই কিন্তু ওপরে ওঠা যেত, এখন এটা সেপারেটলি করেছে, জানি না কত বছর ধরে। দেখুন এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওপর থেকে ব্যালকনি থেকে দৃশ্যটি, কি অপূর্ব দৃশ্য। আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম, দেখুন এটা মনে হয় পেছনের গেটটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান দিয়ে কিন্তু আমরা ঢুকেছিলাম, ঢুকে এসে ঘুরে সামনে দিয়ে এসে আবার ওপরে এলাম। দেখুন নিচটা,
উপরে চলে এসেছে নিচটা। এখানে কিন্তু একটি স্ক্রিনিং চলছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে কি হচ্ছে গো? এখানে কিন্তু দেখো নতুন এটা, এখানে দাঁড়ালে তুমি বলে দেবে তোমাকে কোন বিপ্লবীর মতো দেখতে ছিল। মানে এখানে অনেকগুলো পুরো লাইন লেগে গেছে, মানে ইয়েতে ছিলাম আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেরকম কিরকম ছিলাম, কোন বিপ্লবী? ক্যামেরা নিয়ে চলে উল্লাস ও বাবা, দত্ত। আমি নিজেও দত্তর। হ্যাঁ, তারা পুরো পাটা না জোড়া করে। হ্যাঁ হ্যাঁ, এরকম। এইবার হবে। এই তুমি দেখতেও তো অনেকটা ওরকম টাইপেরই, তাই জন্য এসছে এরকম। এই বন্দুকটা দেখো শ্রেয়া, এটা কিন্তু তোমার জন্য। হ্যাঁ, আমি পিচ্চি চালাতেও পারি, বন্দুক। আমি তো চালাতেও পারি। চালাতে পারো? সর্বনাশ করেছে। আর আমার জন্য, আর এইটা সব থেকে বড়টা আছে তোমার জন্য। এটা আমার জন্য। একদম। এটা কার জন্য বলো তো? এটা তোমার মায়ের জন্য। মা দেখো কি বলছে, এটা তোমার জন্য, এই বড়টা। এগুলো হচ্ছে পুরোনো পেপার, তাই না? একদম। দেখুন এখানে কিন্তু দেওয়াল লিখন একদমই স্ট্রিক্টলি বারণ করা আছে, তো কেউ এখানে দেওয়ালে লিখে নোংরা করবেন না। দেখুন এটাই কিন্তু সেই এক্সিট গেটটা, আমরা আসার সময় যেটা বলছিলাম যে এই দিক দিয়ে ঢুকবো, এটা কিন্তু এক্সিট গেটটা। আমরা এদিক দিয়েই কিন্তু আবার বেরিয়ে যাচ্ছি, দেখে নিন। এইখান দিয়ে আপনাদের একদম ভিডিও শুরুতে দেখিয়েছিলাম, আমরা ঢুকে ওই দিক দিয়ে চলে গেছিলাম। এখন আমরা এই পথ ধরেই কিন্তু বেরিয়ে যাচ্ছি, সামনেটা দিয়ে ঢুকে এখান দিয়ে এক্সিট। এদিকে দেখুন চেয়ার রাখা আছে এবং লাইট অ্যান্ড সাউন্ডেরও কিন্তু ব্যবস্থা করা আছে। এটি সন্ধ্যে 6টার পর শুরু হয় এখানে লাইট অ্যান্ড সাউন্ড। তো আপনারা যারা দেখবেন মনে করবেন, এখানে কিন্তু 6টার পর এসে, ওটার জন্য আলাদা টিকিট হয়, 100 টাকা টিকিট। 100 টাকার টিকিট। তো তারা এসে কিন্তু আপনারা উপভোগ করতে পারেন। Germany. Oh. Wow. Please say hi to my viewers. You are just looking like Einstein. Your hair is too Some good. Indian speakers do. Yes, Yeah, your yeah. hair is too good. Thank you. Thank you. Nice to see you. Nice to Nice meet to you meet too. you. Thank you, thank you. দেখুন এই হচ্ছে ফ্রন্ট গেট, এবং ফ্রন্ট গেট থেকে ঢুকলে এই হচ্ছে দৃশ্যটি। এই শ্রেয়া, Yes, what? বাহ, একটু কি জার্মানির সঙ্গে কথা বলেছো না বলেছো, তুমি একদম বিদেশি হয়ে গেছো। দেখছেন, একটু কথা বলেই নিজেকে একদম বিদেশি ভেবে নিচ্ছে। আপাতত তুমি কিন্তু ভারতে আছো। হ্যাঁ, আমি আমার ভাষাকেও সম্মান করতে জানি। বাহ, গুড গুড। দেখুন এটি কিন্তু ভিক্টোরিয়ার ফ্রন্ট গেটের সামনের দৃশ্যটি, এবং ট্যাক্সি করে এলে বা কোনো প্রাইভেট কার করে এলে কিন্তু এইখানে নামতে পারেন, এবং এইখান থেকে সোজা আপনারা ঢুকে যেতে পারেন। এবং দেখো, এখানে কি সুন্দর ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে। হ্যাঁ, সেটাই বলতে যাচ্ছিলাম যে এখানে বিভিন্ন ধরনের হর্স রাইডিংও করানো হয়। ঘোড়ার গাড়ি আছে, এমনি ঘোড়ার পিঠে বসে অনেকে ছবি তোলে বা ঘোরে। সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা এখান থেকে হর্স রাইডিং নিতে পারেন বা ঘোড়ার গাড়িতে চড়তে পারেন। এবং বিভিন্ন ধরনের খাবারের স্টলও রয়েছে। খুব সুন্দর একটি জায়গা কলকাতার। তো আজকে আমাদের ব্লগটি এখানেই শেষ করছি। আমাদের ভিক্টোরিয়া ঘোরা হয়ে গেল এবং আপনাদেরকেও ঘোরালাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই ভিক্টোরিয়া, যেটা এক্সপ্লোর করলাম। আপনাদের ভিক্টোরিয়া দেখে কেমন লাগলো, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু আমরা আগামী দিনে আসতে চলেছি। এই ঘোড়াই কিন্তু শেষ নয়, আজকের ঘোড়াই কিন্তু এন্ড নয়। আমাদের আরও ঘুরতে হবে, সাথে আপনাদেরও আমাদের সাথে ঘুরতে হবে। সুতরাং আপনারাও আমাদের সঙ্গে এনজয় করুন, ভালোবাসুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমাদের সঙ্গে থাকুন। তো আরও ঘুরতে গেলে কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আনন্দে থাকুন এবং ঘুরতে থাকুন।